অক্টোবর ১০, ১৯২৫। ভারতীয়দের কাছে বিকাল ৫টা ৫২। তখনও সূর্য অস্ত গেছে কিনা জানা যায় না। আলো আঁধারি পরিবেশে এক দুঃসংবাদ নেমে এলো। রাজধানী দিল্লির বুকে গাড়ি বোমা বিস্ফোরণ। লালকেল্লায় লালকেল্লা থেকে অনতি দূরে মেট্রো স্টেশনের ১ নং গেটের কাছে এই গাড়ি বোমা বিস্ফোরণ হয়। ১০ থেকে ১২টি গাড়ি আগুনে পুড়ে গেছে। টোটোগুলো দুমড়ে মুচড়ে গেছে। নাশকতাবাদীরা ডাক্তারের ছদ্মবেশে এই বিস্ফোরণ ঘটায় বলে মনে করা হচ্ছে। তদন্ত করতে এসছে এনএসজি, এনআইএ, ফরেনসিক বিশেষজ্ঞ দল। মারা গেছেন শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩ জন। আহত হয়েছেন ৩০ জনেরও বেশি লোক। এই নিয়ে নানা মুনির নানা মত। অমিত শাহ কড়াভাবে দিল্লি পুলিশকে তদন্তের বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রীও নড়ে চড়ে বসেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বেদনাহত হয়েছেন, ভারাক্রান্ত হয়েছেন সেই সব মানুষদের প্রতি যাদের প্রাণ চলে গেছে। এই ঘোলা জলে মাছ ধরবার জন্য কেউ কেউ রাজনীতিও করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ, সরাসরি বলেছেন পদত্যাগ চাই অমিত শাহর। বিরোধিতা করেছেন সজল ঘোষের মতো লোকেরা। এর জন্য কখনোই দায়ী নয় এসআইআর, জানিয়ে দিয়েছেন শঙ্কুদেব পাণ্ডা। কে এর পেছনে আছে এখনো সঠিক খবর পাওয়া যায়নি। তবে তদন্তকারীরা ৩ ঘন্টার মধ্যে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। মৃত ব্যক্তিদের জন্য আমাদের শোক রইল।